মুরগির দাম বাড়ার প্রবণতার মধ্যেই বাজারে বেড়েছে ডিমের দাম। রাজধানীর বাজারে এখন ফার্মের মুরগির ডিমের দাম ডজনে ১৬৫ টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে আলু পেঁয়াজের দাম। এ নিয়ে আলোচনা করতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার। আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ডিমের দাম এভাবে বৃদ্ধির কারণটা কি, এর পেছনে আসলে দায়ী কারা? ধন্যবাদ আপনাকে। আসলে ডিমের দাম যদি আমরা যৌক্তিক দাম ধরি, উৎপাদন খরচের বিপরীতে একটা ডিমের দাম 12.5 টাকা পর্যন্ত যৌক্তিক দাম বাংলাদেশের বাজারে, যেটা হচ্ছে সরকার ডিমের দাম বৃদ্ধির জন্য বা মুরগির দাম বৃদ্ধির জন্য বাহির থেকে ডিম আমদানি করবে, এটা কিন্তু আসলে যৌক্তিক না। যেহেতু দেশে প্রান্তিক পর্যায়ে ভালো উৎপাদন আছে, আমার দেশে চাহিদা হচ্ছে 4.5 কোটি, 4 কোটি, সেখানে উৎপাদন আছে 4.5 কোটি। মূল সমস্যাটা হলো কর্পোরেট সিন্ডিকেট। কর্পোরেট সিন্ডিকেট যেখানে একটি ডিম উৎপাদন খরচ ইন্ডিয়াতে 5 টাকা, বাংলাদেশের বাজারে একটি ডিমের উৎপাদন খরচ হচ্ছে 10 টাকা 29 পয়সা থেকে 10.5 টাকা। এইখানে আমাদের কাজ করতে হবে। এবং ব্রয়লার মুরগির ব্যাপারে যেটা দেখলাম যে 170 থেকে 190 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। আসলে যৌক্তিক দাম ব্রয়লার মুরগির হওয়া উচিত 200 টাকা, কারণ আমরা খামারিরা লস করতেছি, প্রান্তিক খামারগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বন্যার কারণে বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের কিন্তু মুরগির দামটা বেড়ে যাচ্ছে। আর আমাদের উৎপাদন খরচ যেখানে ইন্ডিয়াতে 76 থেকে 86 টাকা মাত্র, বাংলাদেশের বাজারে কেন 1 কেজি ব্রয়লার মুরগি 155 থেকে 170 টাকা উৎপাদন খরচ হচ্ছে? আমাদের খামারিরা এখনো লস দিচ্ছে। এখন সরকারের পক্ষ থেকে যদি আমাদের প্রান্তিক পর্যায়ের কৃষক যারা আছে তাদের খোঁজ খবর না নেয় এবং তাদের উৎপাদনকে ধরে না রেখে কর্পোরেট সিন্ডিকেটকে সুযোগ দেয়, তাহলে তো দাম বাড়বেই বাজারে। যদি ডিমের দাম কমাতে হয়, আমরা প্রান্তিক খামারিরা 80% ডিম এবং মুরগি উৎপাদন করি, আমরা কম দামে দিতে পারি, আমাদের উৎপাদন খরচ কমিয়ে দিতে হবে। সেক্ষেত্রে গুটি কয়েক কর্পোরেট সিন্ডিকেট যারা এই যে কর্পোরেট সিন্ডিকেটের কথা আপনি বারবার বলছেন, এই কর্পোরেট সিন্ডিকেট আসলে এতদিনেও ভাঙা কেন গেল না এবং এর পেছনে আসলে কারা জড়িত? সরকার এদের পিছনে জড়িত, আসলে খোলস পাল্টে তারা ভোল পাল্টে তারা কাজ করেন। বড় বড় সরকারে যারা আছেন তাদের সাথে যুক্ত হয়ে, বিশেষ করে প্রাণী সম্পদ অধিদপ্তর এই সিন্ডিকেটকে পালন করেন। এবং সরকার সকল জায়গায় যাদের বিরুদ্ধে সরকার সিন্ডিকেট পাচ্ছে, প্রমাণ পাচ্ছে, মামলা করছে, তাদের শাস্তি হচ্ছে না, কিন্তু তাদেরকে নিয়ে আবার দাম কমানোর জন্য মিটিং করা হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো এই কর্পোরেট গ্রুপগুলো আঙুল ফুলে করা হচ্ছে। প্রান্তিক 80% উৎপাদনকারী ডিম মুরগির খামারিরা এই দেশ ছেড়ে চলে যাচ্ছে, যা দেখা যাচ্ছে। উৎপাদন থেকে তো সরতেছে, ঋণের দায়ে দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এখন মূল সমস্যাটা হলো পোল্ট্রি ফিডে করোনার দোহাই দেওয়া হলো, ইউক্রেন রাশিয়ার যুদ্ধে দোহাই দেওয়া হলো, আপনার ডলার সংকটের দোহাই দেওয়া হলো। অবশিষ্টে জানা গেল, বাণিজ্য মন্ত্রণালয়ের 1 তারিখের মিটিং এ ছিলাম, যে দেশীয় পণ্য থেকে ফিড উৎপাদন করা হয় 90%। তাহলে কেন দেশীয় পণ্য থেকে ফিড উৎপাদন হলে দেশে ফিডের দাম পার কেজিতে 15 থেকে 20 টাকা বেশি নেওয়া হচ্ছে? এখানে বড় বড় রাঘব বোয়াল যারা আছেন, কর্পোরেট গ্রুপ, 4 থেকে 5টা গ্রুপকে ধরলে বাংলাদেশের জনগণ কম টাকায় কম দামে প্রোটিন পাবে, ডিম এবং মুরগি। আমরা ডিম 8 টাকায় বিক্রি করতে পারবো, আমরা ব্রয়লার মুরগি সর্বোচ্চ 150 টাকায় বিক্রি করতে পারবো, যদি এই ফিড সিন্ডিকেট, মুরগির বাচ্চার সিন্ডিকেটকে তাদের কোমরে দড়ি বাঁধা যায়। কেন সরকার আবার দড়ি বাঁধে না? এই কারণে যে তারা যদি উৎপাদন বন্ধ করে দেয়, তারা তো 20% উৎপাদন করে, আমরা 80% উৎপাদন করি। সরকারের উচিত অন্তত যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাদেরকে জেলের ভিতরে ঢুকানো। যদি 2-1টাকে জেলের ভিতরে ঢুকানো যায়, তবে সবগুলো। তাহলে আপনি বলতে চাচ্ছেন সরকারের পক্ষ থেকে আসলে এই উদাসীনতার কারণেই কোনো উদ্যোগ এখনো পর্যন্ত কখনো নেওয়া হয়নি এবং সরকারেরই এই পদক্ষেপটা আসলে নেওয়া উচিত, যাতে করে এই কর্পোরেট সিন্ডিকেট গুলো ভাঙা যায়। জি, আমরা কিন্তু সবসময় বলে আসছি সিন্ডিকেটের বিরুদ্ধে, যে এই জায়গায় সিন্ডিকেট বলতে এমন বোঝায় যে সিন্ডিকেটকে ধরা যাচ্ছে না। আমরা সিন্ডিকেটের প্রমাণ দিচ্ছি, আমরা প্রুফ দিচ্ছি, তবুও প্রান্তিক খামারি যারা 80% উৎপাদন করে তাদের দিকে সরকার নজর দিচ্ছে না। নজর দিচ্ছে যারা সিন্ডিকেট করে,
যারা বাজারে ডিম মুরগির দাম বাড়িয়ে দিচ্ছে, উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে, তাদেরকে নিয়ে সরকার মিটিং করে এবং তাদের পক্ষে টেলিভিশন, পত্র পত্রিকা সব জায়গায় ছাপাই গিয়ে যাচ্ছেন সরকারি আমলা যারা আছেন। আসলে এই জিনিসটা যতদিন বন্ধ না হবে, এই সিন্ডিকেট বন্ধ করা না যাবে, ততদিন আসলে ডিম মুরগির বাজারে স্বস্তি ফিরে আসবে না। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে দেশের বাইরে থেকে ডিম আমদানি করাটা আসলে যৌক্তিক না, কিন্তু ভারত থেকে আমদানির পরেও বাজারে সেটার প্রভাব কেন পড়ছে না? না, আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা খামার বন্ধ করে দিব। আমরা সরকারকে বলছি আগামী 1 সপ্তাহের ভিতরে যদি ডিম আমদানি বন্ধ না হয়, আমরা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 80% খামার আমরা বন্ধ করে দিব। কারণ আপনার ইন্ডিয়াতে আপনি ডিম আনবেন, ইন্ডিয়াতে 5 টাকা উৎপাদন খরচ, আমার দেশের প্রান্তিক পর্যায়ের খামারিদের 10 টাকা 29 পয়সা খরচ। এইখানে আমাদের কাজ করতে হবে, কেন আমাদের দেশে উৎপাদন খরচ বেশি? আর ডিম আমদানি করলে আমার খামার বন্ধ হয়ে যাবে, প্রান্তিক খামারে লস খাবে, তখন তো পরবর্তীতে সিন্ডিকেটের উপরে নির্ভর করতে হবে। এখানে অনেক প্রকার সিন্ডিকেট আছে, বাজার সিন্ডিকেট আছে, কর্পোরেট সিন্ডিকেট আছে, অনেকগুলো সিন্ডিকেট জড়িত, এবং সকল সিন্ডিকেট সুনির্দিষ্ট প্রমাণ আমরা তুলে ধরেছি আমাদের অ্যাসোসিয়েশন থেকে। কিন্তু সরকার বড় ধরনের কোনো মিটিং করলে আমাদের হয় না এবং আমাদেরকে রাখতে দেয় না কর্পোরেট গ্রুপ, এবং তারা বলে আমরা কিভাবে যুক্ত হই, কারণ আমরা বসলেই তাদের আপনার বক্তব্য স্পষ্ট। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।